রাজপুর সোনারপুরে কাউন্সিলরের বাড়ি থেকে ত্রাণ সামগ্রী উদ্ধারের অভিযোগ চাঞ্চল্য এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনার জেলার রাজপুর সোনারপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে কাউন্সিলর চন্দ্রা ঘোষালের বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে বলেই দাবি উঠেছে। অভিযোগ, গরিব ও দুস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী সাধারণ মানুষের হাতে পৌঁছে না দিয়ে কাউন্সিলরের বাড়িতে মজুদ রাখা হয়েছিল। স্থানীয়দের একাংশের দাবি, ওই সামগ্রী ছিল বিক্রির উদ্দেশ্যেই বাড়িতে রাখা হয়েছিল। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি। এলাকাবাসীর আরও অভিযোগ, কাউন্সিলরের স্বামী তথা প্রাক্তন কাউন্সিলর সৌমেন মোহর ঘোষালের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় পুকুর ভরাটের অভিযোগ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মজুদ থাকা ত্রাণ সামগ্রী উদ্ধার করে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলে বিক্ষুব্ধ জনতার একাংশ সৌমেন মোহন ঘোষালকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। তবে অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। প্রশাসনের তদন্তের পরই প্রকৃত সত্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে। 23 নম্বর ওয়ার্ড আমাদের বেলঘনগরে আমাদের সরকারি যে টিপকোনা যে লাইটগুলো আছে সেই লাইটগুলো এখানে উনি 3-4 পেটি মাল রয়েছে সব ঢিবি করে রেখে দিয়েছে। এইসব লাইটগুলো সাধারণ যে পাড়া যে পোস্টগুলো আছে তার জন্য লাইটগুলো লাগানো হয়নি। ইনি এখানে পরিবেশ নষ্ট করেছে। প্লাস এছাড়া ওখানে আরো ত্রিপল আছে, আপনার দেখাচ্ছি, এগুলো সব দেখিয়ে যে কিভাবে গরিব মানুষের প্রতারণা করেছে। বালতি আছে, আরো দেখছি সমস্তগুলো দেখাচ্ছি। বালতি আছে, এখানেও বালতি আছে, এখানেও আছে, ওনার বাড়িতেও প্রচুর এখানে ব্লিচিং পাউডার আছে। এই সমস্ত ব্লিচিং পাউডার গুলো নর্দমায় না দিয়ে, রাস্তাতে বাড়ির চারপাশে না দিয়ে সমস্ত ফেলে নষ্ট করা হয়েছে। এবারে এর ভেতরে প্রচুর ত্রিপল মজুদ রয়েছে। লাইট জ্বলে না, প্রচুর ত্রিপল এখন মজুদ আছে, এগুলো লোককে দেওয়া হয়নি। অথচ ওনার বাড়ি থেকে এক্ষুনি কিছু ত্রিপল নিয়ে আসে এখানে রাখা হয়েছে। প্লাস ওনার বাড়িতে প্রচুর বালতি, সে প্লাস্টিকের বালতি ঠাসা, সেই বালতিগুলো ওখানে রেখে দিয়েছে। কিছু না প্রায় 1.5 থেকে 2,000 বালতি রয়েছে। এবং ওরা যে দীঘা মন্দিরে গর্ব করে, সেই দীঘার মন্দিরে যে প্রসাদ, সেই প্রসাদ এখনো 3-4 বক্স মানে পেটি পড়ে আছে। এগুলো নিয়ে যে ছেলেখেলা করছে, ঠাকুর প্রসাদ ছেলেখেলা করছে। অথচ উনি সাধারণ মানুষকে কিছু দেয়নি।